এরপরে প্রশ্ন হলো, ঔষধ খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলা যাবে? বলেন আপনাদের মত কি? ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে? কি বলে? বিসমিল্লাহ বলা যাবে? কেমনে বলা যাবে? বিসমিল্লাহ বললে না বরকত হয়? বিসমিল্লাহ বললে বরকত হয় না? তো ঔষধের সময় যদি বিসমিল্লাহ বলে তাহলে কিসে বরকত হবে? কিসে বরকত হবে? সবাই বলতেছে রোগে বরকত হবে। ঔষধ কি রোগ হওয়ার জন্য খায় না রোগ সারার জন্য খায়? আমরাও ছোটবেলায় এরকম শুনেছি, মা চাচিরা ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে বলতো যে না 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 না, ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না। আপনারা শুনছেন এরকম কথা যে ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না? কেন? কারণ তাহলে রোগে বরকত হবে। এটা ভুল কথা, এটা সঠিক কথা না। বিসমিল্লাহ যেহেতু বলতে নিষেধ করতেন এক সময় মুরব্বীরা, অনেক মুরব্বীরা, এই জন্য ওষুধ খাওয়ার একটা দোয়া বানায় নিছে, আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি। শুনছেন আপনারা এই দোয়া? আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি। মাফি মানে মুআফিন, মানে আল্লাহ সুস্থতা দানকারী, আল্লাহ যথেষ্ট, আল্লাহই আমাদেরকে আরোগ্য দিবেন, শান্তি দিবেন। কথা তো ঠিক আছে, কিন্তু ঔষধ পান করার জন্য এরকম আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি এরকম কোন দোয়া কোরআন হাদিসে কোথাও আসে? অতএব ওই যে ইসলামের নামে আপনি নকল জিনিস বানিয়ে নিলে নগদ টাকা দিতে না পারেন, এটা একটা ব্যাপার। নকল টাকা দিয়ে যদি কিনতে যান তাইলে খবর আছে। অতএব আমল করতে না পারেন, কম করতে পারেন, সেটা একটা বিষয়, কিন্তু সুন্নতের নামে বেদাত আমল করবেন, ইসলাম নামে বেদাত আমল করবেন, তাহলে সবের পরিবর্তে বরং গুনাহ হতে। শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি, এটা মুআফিন, এটার অর্থ ভালো যে আল্লাহ তাআলা যথেষ্ট, সেটা ভিন্ন কথা। কিন্তু ঔষধ খাওয়ার দোয়া এটা না। অন্য সব কিছু খাওয়া বা পান করার আগে যেরকম বিসমিল্লাহ বলেন, ঠিক ঔষধ সেবনের সময় কি বলবেন? বিসমিল্লাহ, বাস। কারণ সব এটা তো খাচ্ছেন, পান করছেন, সকল খাওয়া পানের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতে বলেছেন, সেই হিসাবে আপনি বিসমিল্লাহ বলবেন, যথেষ্ট। বিসমিল্লাহ বললে অসুখে বরকত হবে না, ইনশাআল্লাহ সুস্থতার মধ্যে বরকত হবে। তাহলে ওষুধে বিসমিল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন হলো, আমি ওয়াজ মাহফিলে ভিডিও করে থাকি, এই জন্য ছোট বক্তাদের কাছ থেকে টাকা নিয়ে থাকি, এটা কি নেওয়া জায়েজ হবে? কে প্রশ্নকারী? ভালো লোক? হ্যাঁ, এটা ভালো বলছো তুমি। প্রশ্নকারী লোকটা ভালো লোক, যে সে কোনো লুকোছাপা করে নাই, জানতে চাইছে। ভাই, ইউটিউবারদের প্রশ্ন, হ্যাঁ, ইউটিউবাররা ছোট ছোট বক্তাদের থাকে টাকা নেয়, মানে কি? টাকা নিয়ে কি করে? ও ভাইরাল করে যে হুজুর টাকা দেন, আপনারা কি করব? হায় 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 হায়, হুজুর ওয়াজ করতেছে ভাইরাল হওয়ার জন্য, আবার টাকা দিচ্ছে। আর ইউটিউবারও টাকা নিয়ে হুজুরে ভাইরাল করে উপরে তুলতেছে। অনেক ইউটিউবার অনেক এরকম হুজুরদেরকে নাকি বলে যে হুজুর টাকা দেন, আপনারা উপরে তুলে দিব। তো বেশি উপরে তুললে ওখান থেকে পড়লে হাড্ডি কিন্তু একটাও থাকবে না। ভাইরা আমার, তো এইভাবে চটকদার থাম্বনেল দিয়ে মিথ্যা কথা লিখে, বানোয়াট করে, এটা সেটা লিখে আপনার এই সমস্ত ধান্দাবাজি করা, আর বিশেষ করে যে সমস্ত এরকম যদি কোনো হুজুর কোনো বক্তা এরকম করে, আদৌ আল্লাহ জানে এরকম কেউ করে কিনা, যদি কেউ করে তাহলে সেই হুজুরের জন্য এটা করা কখনোই কোনো অবস্থাতে একজন আলেমের শান এটা হতে পারে যে সে ইউটিউবার ভাড়া করবে, কৃত্রিম ভাবে নিজের এই সমস্ত ফুটানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন।